লক্ষ্মীর ভান্ডার যেমন চলবে, যুব সাথী প্রকল্পও চলবে। যারা এখনো পাননি, যারা অ্যাপ্লিকেশন করেছেন তারাও বাড়ি আছে। 1,20,00,000 করেছি, আগামী দিন সবার কাঁচা বাড়ি পাকা হবে। আমি নিজে দাঁড়িয়েছিলাম বলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে লিস্ট কালকে বেরিয়েছে, 32 লক্ষ লোকের নাম 60 লক্ষের মধ্যে অলরেডি উঠে গেছে। আর বাদ বাকিটাও আমরা চেষ্টা করব, ট্রিব্যুনালে আমরা চেষ্টা বলেছিলাম দুয়ারে সরকার করব, করে দিয়েছি। আমার পাড়া আমার সমাধানে প্রতি বুথে 10 লাখ টাকা করে কাজ আপনাদের চালু হয়ে গেছে। অনেক জায়গায় ইলেকশনে আমাদের লোকেদের বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য যে কাজটা হয়নি সেটাও আমরা করে দেব। তার কারণ কথাই কথা, প্রতিশ্রুতি প্রতিশ্রুতি। মনে রাখবেন, আমরা মহল্লায় মহল্লায় রেশনও দিচ্ছি, কৃষকদের জন্য কৃষক বন্ধুও করেছি, আলু চাষিদের জন্য ক্রপ ইন্স্যুরেন্স, কৃষকদের জন্য ক্রপ ইন্স্যুরেন্স, তাঁতসাথী থেকে শুরু করে মসলিন থেকে শুরু করে শান্তিপুরের দত্তফুলিয়া থেকে শুরু করে রানাঘাটে সব জায়গা, চাকদা থেকে শুরু করে গয়েশপুর থেকে শুরু করে কল্যাণী থেকে শুরু করে জল প্রকল্প থেকে শুরু করে অনেকটাই আমরা করেছি। আগামী দিন আমি বলতে চাই, ভান্ডার যেমন চলবে, যুব সাথী প্রকল্পও চলবে। যারা এখনো পাননি, যারা অ্যাপ্লিকেশন করেছেন তারাও তাদের চলবে যতদিন তারা চাকরি না পাবে, এবং চাকরির সন্ধান তাদের আমরা করে দেব। এবারেও আমি আপনাদের কাছে বলছি, এটাই বলছি, যত কাঁচা বাড়ি আছে 1,20,00,000 করেছি, আগামী দিন সবার কাঁচা বাড়ি পাকা হয়ে যাবে। যাদের বাড়িতে এখনো কলের জল পৌঁছায়নি সব বাড়িতে কলের জল পৌঁছে দেবো। আর এবারে আমি দুয়ারে স্বাস্থ্য করব, আপনাকে বাইরে যেতে হবে না। দুয়ারে সরকারের মতো ব্লকে ব্লকে টাউনে টাউনে আপনাদের দুয়ারে স্বাস্থ্য হবে। ডাক্তার আসবে, সিস্টার আসবে, নার্স আসবে, প্যারামেডিক্যাল স্টাফ আসবে, আপনাদের চিকিৎসা করবে, আপনাদের ব্লাড টেস্ট করবে, আপনাদের এক্সরে করবে। যদি কারো খারাপ অসুখ থাকে তাদের বাইরে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেবে। মনে রাখবেন, কৃষকদের জন্য আলাদা বাজেট হবে। আর ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন ডানকুনি টু কল্যাণী হচ্ছে। সুপ্রিম কোর্টে আমি নিজে দাঁড়িয়েছিলাম বলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে লিস্ট কালকে বেরিয়েছে, 32 লক্ষ লোকের নাম 60 লক্ষের মধ্যে অলরেডি উঠে গেছে। আর বাদ বাকিটাও আমরা চেষ্টা করব, ট্রিব্যুনালে আমরা চেষ্টা করব। এ মোটা ভাই সাথে নিয়ে এসেছে ইডিআর সিবিআই, বাংলা পাবে না। তাই মনে রাখবে, বাংলায় বিজেপি শূন্য করতে হবে, বাংলাকে বিজেপি শূন্য করতে হবে, বাংলার মাটিকে পূর্ণ করতে হবে। এটা মা বোনেদের ভাইদের সবার কাছে আমার অনুরোধ থাকবে, কোনো দলকে একটি ভোটও নয়, এবারে ভোট ঠিকানা বাঁচাবার।